বাজার থেকে কিনে আনা একটি স্ট্রবেরির উপরের ছালটুকু এভাবে তুলে কোকোপিট মিশ্রিত মাটির মধ্যে রোপণ করলেই আপনারা এখান থেকে চারা গ্রোথ করতে পারবেন, কারণ স্ট্রবেরির বীজগুলো স্ট্রবেরির ছালের সাথে মিশে থাকে উপরের দিকে। তাছাড়াও আপনি নার্সারি থেকে একটি স্ট্রবেরির চারা কিনে নিয়ে আসতে পারেন। তো আমার এখানে একটি স্ট্রবেরির চারা আছে, আমি সেটা রোপণ করব। রোপণ করার জন্য আমি দুটো কলার ছাল নিয়েছি। তো কলার ছাল দুটোকে প্রথমে আপনাকে কুচি 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 করে করে কেটে নিতে হবে। তো দেখুন আমি এটা কেটে নিয়েছি। এবার এখান থেকে গাছটা রোপণ করার জন্য পর্যাপ্ত জায়গার প্রয়োজন, সেখানে আমি একটা জায়গা তৈরি করে নিয়ে কলার ছালের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ কলার ছালেতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যা কিনা স্ট্রবেরি গাছের গ্রোথের জন্য খুবই উপযোগী। এখন স্ট্রবেরি গাছের আশেপাশে যতগুলো শক্ত মাটি ছিল সবগুলো গুঁড়া গুঁড়া করে দিয়ে এখানে পানি স্প্রে করে দিলেই হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আপনি কোন লোকেশন থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এর আগের ভিডিওটিতে মোহাম্মদ আলী মিরপুর থেকে, মঞ্জুরা সুলতানা আসাম থেকে, রায়হান সিরাজগঞ্জ থেকে, সাইরা আক্তার চট্টগ্রাম থেকে কমেন্টস করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।